This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, দলের বিড়ম্বনা, শাসক দলের বিড়ম্বনা আরো বাড়ালেন অজিত মাইতি। কি বলছেন তিনি বলছেন আগে বিজেপি করতাম, মারধর করে তৃণমূলে আনে শাহজাহান সিরাজরা। এই দাবি করে পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ অঞ্চল সভাপতির। জনতার ভয়, অন্যের ঘরে আশ্রয়, নেতাকে উদ্ধারে সিভিকের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী। আরো একবার সেই ছবিটা আপনাদের জন্য। অজিত মাইতি যে বাড়িতে ঢুকেছেন সেই বাড়ির মালিক যিনি বা যার বাড়ি তিনি বাড়িতে ঢুকতে পারছেন না। ছবিটা দেখো। আপনার বাড়িতে কি করে ঢুকলো অজিত মাইতি? ওই গেট ছাড়া ঢুকতে পারবো না। আপনার বাড়িতে কি করে ঢুকলো? ওই তো ওখানে রাখা ছিল, ও নিয়েছে নিশ্চয়ই, ঢুকে ভিতরে ঢুকে। নিজেই ঢুকেছেন? আপনারা ঢুকিয়েছেন? আমরা কোনো ঢুকাইনি, ও নিজেই ঢুকে পড়েছে। নিজেই ঢুকে পড়েছে। অজিত মাইতি বলছে আপনার ছেলে নাকি দাঁড়িয়ে ছিল। আমি সেটা জানি না, আমি তো এসে দেখলাম সেটা না, ও তো মানুষজন এসে ভিতরে ঢুকেছে একা একা। দরজা খোলা থেকে ঢুকে পড়েছে? হ্যাঁ। আপনি কি বাড়ি ঢুকতে পারছেন? না, আমি কোনো রকম ঢুকার রাস্তা নেই, ওই একটাই ছাড়া আমার গেট নেই। অজিত মাইতির বিরুদ্ধে আপনি কি কিছু বলবেন? আপনি কি চেনেন অজিত মাইতিকে? আমি অবশ্যই চিনি, কারণ অজিত যদি কোনো অন্যায় করে থাকে মানুষের কাছে আসুক, কিংবা থানার বাবুরা যারা আছে, পুলিশের শরণাপন্ন নেই। মানে যার বাড়ি তিনি ঢুকতে পারছেন না, আমি ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেবো। স্পেসটা দিলে আমি করে দেবো। মানুষের এই যে দাবি, এটা নিয়ে কি বলবেন? আমি আইনের মতো চলবে, এর বাইরে আমি কিছু বলতে পারবো না। সাধারণ মানুষ সেটা আমার এসপি সাহেব দেখবেন, ওটা জেলার যতক্ষণ না ওনাকে আপনারা দেখবো এখানে আইন যেন না ভাঙে এখানে, সেটা আমি দেখবো। পুলিশের তৎপরতায়, পুলিশের উদ্যোগে কিন্তু সেই যার বাড়ি তাকে কিন্তু তার বাড়িতে নিয়ে আসা হচ্ছে। সেই ছবিটা একবার দেখো শুভজিৎ। একদম বয়স্ক মানুষ, তিনি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন বাড়ির বাইরে। সেই মানুষকে দেখতে পাচ্ছ, যার বাড়ি সে বাইরে, অজিত মাইতি বাড়ির ভিতরে। দরজা বন্ধ করে রেখেছিল অজিত মাইতি। দরজা কি অজিত মাইতি বন্ধ করেছিল? দেখতে পাচ্ছ, অজিত মাইতি দরজা খুলে দিলেন। দরজা খুললেন, বাড়ির ভেতরে ঢুকছেন যার মালিক, যার বাড়ি তিনি বাড়ির ভিতরে ঢুকছেন। দেখতে পাচ্ছ। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। অজিত বাবু একটু সামনে এসে কথা বলুন। অজিত বাবু একদম প্রশ্ন। অজিত বাবু সামনে আসুন। যে আমি বিজেপি করতাম 2019 সালে, শুনে রাখুন, 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়, তখন আমাকে পরে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্নভাবে আমাকে আক্রমণ করে। কারা করে? কে করে? এই তৃণমূলের লোকরা। এই তৃণমূলের লোকরা কি আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। কে নিয়ে এসেছিল? এই তৃণমূল যারা করতো কারা? তখন আমি এরা কি নাম কি তাদের? যেমন শ্যাম সরকার ছিল। হ্যাঁ, আপনাকে মারধর করে শাসক দলে নিয়ে এসেছে। হ্যাঁ। এই পদে থাকবেন? দল আপনাকে দিয়েছে? না থাকার সম্ভাবনা বেশি, কারণ আমি এই পদে থাকলে পরে গ্রামের মানুষ ভুল বুঝবে, যেন ওই পদে থেকে আমি আবার হয়তো দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারি। খুশি হয়েছিলেন? হ্যাঁ, পদে খুশি হয়েছিলেন? না, আমি পদে খুশি হয়নি। তা আপনাকে সঙ্গে কথা বলি তো পদটা দিয়েছে, তখন নিলেন কেন? কালকে যখন পদটা ঘোষণা হয়েছে, আমি কালকে ছিলাম না, আমার মেয়েকে নিয়ে আমি সেন্টারে ছিলাম। তাহলে আপনাকে মারধর করে কারা নিয়ে এলো? এদিকে তৃণমূলের লোকেরই সেটাই তো বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? তখন নেতৃত্ব কে ছিল? তখন নেতৃত্ব ছিল সিরাজউদ্দিন শেখ। তখন সিরাজউদ্দিন শেখ নেতৃত্ব ছিল? সিরাজউদ্দিন কে আপনি জানেন? সিরাজউদ্দিন শেখ হচ্ছে শেখ সাহেবের মেজো ভাই। মানে ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো? সাধারণ শেখ ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো? বলুন। সিরাজউদ্দিনের জানতো আপনাকে তৃণমূলে আনার পিছনে যেরকম ভাবে নিয়ে আসা হয়েছে তৃণমূল? হ্যাঁ, উনি জানতো। আরে এই দলের নেতা যাদের বলছেন আপনি, এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। আরে আজ আপনি তো এখন বলছেন, আমাদের আগে এর কাছে যার যার নামে অভিযোগ এসছে,
তাদের পুলিশ অ্যারেস্ট করেছে, দল থেকে আমরা সরিয়ে দিয়েছি। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল, আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলধরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। এটা তো ও বলতে পারবে কেন বিজেপি ছিল, কেন তৃণমূল হয়েছে, এখন নাকি বলছে আমি বিজেপি, আমি বলতে পারবো না। অজিতবাবু, একটা প্রশ্ন জানতে চাইবো, পার্থ ভৌমিক অন এয়ারে বলছেন আপনি এখন আর অঞ্চল সভাপতি নেই, কি বলবেন? আপনি আর অঞ্চল সভাপতি নেই, পার্থ ভৌমিক জানালেন এই মাত্র, কি বলবেন? নেই দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক সিদ্ধান্ত। আপনি কি এরপরেও দলে থাকবেন? সেটা আমি দেখছি। আপনি তো বললেন আপনি পদত্যাগ করবেন, আপনি কি এবার পদত্যাগ করবেন? আমার পদত্যাগ করার আগে যদি দলই সিদ্ধান্ত নেয় যে আমি অঞ্চল সভাপতি নেই, আপনি কি খুশি হলেন? কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আপনি নিজে পদত্যাগ করবেন। আমি খুশি। আপনি কি খুশি? দল দিয়েছে, দল ফেরত নিয়েছে, আমি খুশি। জানালেন পুলিশকে? পরিস্থিতি আমরা চাই অজিত মাইতি শেখ শাহজাহান শাস্তি চাই। আমাদের নির্দেশে কেন ধরে নিয়ে গেল? যারা দোষ করছে তাদের কেন রেখে দিয়ে গেল? পুলিশের বড় কর্তা আপনার সামনে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, নেয় না বলছে নিয়ে চলে যা, কোনো অভিযোগ নেব না। অর্থাৎ তুমি দেখতে পেলে একদিকে আইজি ট্রাফিক, অন্যদিকে ডিআইজি বারাসাত, তিনি কথা বলছেন। অর্থাৎ পুলিশের বড় কর্তারা তারা কিন্তু একেবারে ময়দানে নেমেছেন, মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন। তারপরেও কিন্তু মানুষ বলছি কথা বলতে কাজ করতে দাও আমরা পুলিশের উপরে ভরসা করতে পারছি না। আমরা চাই এক্ষুনি অজিত মাইতির গ্রেপ্তার হোক, সিরাজুল ডাক্তার গ্রেপ্তার হোক, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুক। জমি দখল, নারী নির্যাতনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। আর মানুষের ক্ষোভের মধ্যেই জনসংযোগ করতে সেখানে খোল করতাল বাজালেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসুরা। একদিকে সন্দেশখালী যাওয়ার পথে ভোজেরহাটি দিল্লির টিমকে গ্রেপ্তার, আর সন্দেশখালীতে মন্ত্রীদের ফুল মালা দিয়ে বরণ। ফের সন্দেশখালীতে পার্থ ভৌমিক, সুজিত বসু। শাসক হলে ছাড়, প্রশ্ন বিরোধীদের। অর্থাৎ যেখানে ফ্যাক্ট ফাইন্ডের টিমকে আটকানো হচ্ছে সেখানে কিন্তু তৃণমূলের দুই মন্ত্রী কিন্তু অবাধে চলে এলেন, স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠবেই। দেখুন, মানুষের ক্ষোভ ক্রমশ প্রশমিত হচ্ছে। আপনারা কাল আমাদের সাথে ঘুরেছেন, আজকেও ঘুরেছেন, আপনি সব জায়গাতেই দেখেছেন অন্যান্য অনেক বিষয়ে অভিযোগ আছে, কিন্তু যেটা হাইলাইটেড করা হচ্ছিল মেয়েদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে, সেটা যে সর্বৈব মিথ্যা সেটা প্রমাণ হয়ে গেছে। আজকে যে পুলিশের ক্যাম্প এই বেরমজুর গ্রামে, সেখানে একাধিক অভিযোগ পড়ছে শেখ শাহজাহান, সিরাজ, অজিত মাইতি এদের বিরুদ্ধে। জমি যদি কারোর গিয়ে থাকে, জমি তারা ফেরত পাবে। মমতা ব্যানার্জির আমলে এসব হবে না। আজকে আপনারা এসেছেন, দেখলেন তো মানুষের সঙ্গে কথা বলছি, কোথায় গন্ডগোল দেখছেন কোথাও গন্ডগোল? সব তো মানুষ স্বতঃস্ফূর্তভাবেই কথা বলছে। যদি মানুষের অভিযোগ থাকে সেগুলো দেখবো আমরা। পুলিশ এবং এখানে যাদের মধ্যে অভিযোগ ছিল যে জমি দেওয়া হয়েছে, আপনারা সেই জমিটা কি আপনারা যদি কেউ জমি জোর করে দখল করে সেটা ফেরত দেবে। ওরা এমন কোন দরের নেতা নয় যে আমাকে উত্তর দিতে হবে। আমি এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আপনাকে বলে দিচ্ছি, 11-র আগে বলা হতো ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম। এখন সবাই বলছে সন্দেশখালী করবে চোর মমতার চেয়ার খালি।